আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। हज़रतुल अल्लामा जनाब मौलाना मोहम्मद असदुल्लाह आदिल आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন ঐতিহ্যবাহী লোহাগড়ার পেটানেপাড়া ইসলামিক ইউনিটি সিন্ডিকেট কর্তৃক আয়োজিত আজকের বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই অধিবেশনে তোমার অসংখ্য দিনদার বান্দাদেরকে নিয়ে পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে রব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন তুমি দয়া করে আমাদের সকলের হাতটুকু কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যারা শোনার জন্য এসেছেন, আলোচনা করার জন্য যারা এসেছেন, আয়োজন যারা করেছেন, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমার হাবিবের ঘোষণা অনুযায়ী 60 শ্রেণীর ব্যক্তি যাদেরকে তুমি আরশের নিচে ছায়ার ব্যবস্থার কথা বলেছো, সে আরশের নিচে তুমি আমাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত হাজাতকে তুমি পূর্ণ করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين পীর আউলিয়ার পুণ্যভূমি বীর চট্টলার ঐতিহাসিক ঐতিহ্যবাহী লোহাগড়ার আদুনগর ইউনিয়নের পেটানের পাড়া ইসলামিক ইউনিটি সিন্ডিকেট এর উদ্যোগে আজকের এই চতুর্থতম বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সদরে মাহফিল, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, উলামায়ে ইকরাম, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে শোনার জন্য যারা এসেছেন, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দিনদার মুরব্বিন ইকরাম, তরুণ যুবক বন্ধুগণ,
পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য কাজ বাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেখানে হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা যেখানে হচ্ছে, এরকম একটি রৌনক বখশ মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত দিনদার বন্ধুগণ, যারা এখনো পর্যন্ত এদিক ওদিক আছেন, আমি অনুরোধ করছি আপনারা আজকের এই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আশা করি সবাই এসে উপস্থিত হবেন, হেদায়েতের বাণী শুনবেন, হেদায়েতের আলো নিয়ে জীবন গড়ব, হেদায়েতের আলো নিয়ে সমাজ গড়ব, হেদায়েতের আলো নিয়ে রাষ্ট্র গড়ব। এই পথ্য নিয়ে কান থেকে বিদায় নিব। দিনদার মুসলিম তৌহিদি জনতা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামে হাকিম থেকে একটি ছোট্ট অংশ তেলাওয়াত করছি। সূরা আহজাব, পবিত্র কোরআনের 33 নম্বর সূরা। এই সূরা আহজাবের 33 নম্বর সূরার 63 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। সবাই মনোযোগ দিয়ে কোরআন শোনার আদব এবং যে বৈশিষ্ট্য, সব কিছুকে সামনে রেখে সাথে রেখে আল্লাহর কোরআনকে আমরা শুনবো। কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব। আর কোরআন তেলাওয়াত যখন হয়, আর কোনো ব্যক্তিগত কোনো কথা বলা, কাজ করা, সব কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে কোরআনের আদব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ামা ইউদরিকা লাআল্লা আস-সাআতা তাকুনু করিবা ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সা'ীরা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ফিহা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا
قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا إنا أطعنا سادتنا وكبراءنا فضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدق الله المولانا العظيم সম্মানিত উপস্থিতি সূরা আহজাব মহাগ্রন্থ আল কোরআনের মানব জাতির শ্রেষ্ঠ গ্রন্থ মুসলিম উম্মার জন্য নয়, শুধু পুরো পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে গাইড বুক দিয়েছেন, যে গাইডলাইন দিয়েছেন, দিস ইজ দ্য হোলি কোরআন, দ্য অথেন্টিসিটি অফ দ্য হোলি কোরআন। কোরআনের এই চ্যালেঞ্জ পৃথিবীর কোনো মানুষ গ্রহণ করে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে বলা হয়েছিল ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, যে কোরআনের বিরোধিতা তোমরা করছো, যে কোরআনকে তোমরা মনে করেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখি তোমরা কোরআনের মতো আরেকটি গ্রন্থ নয়, শুধু একটি সূরা, তোমরা ইখলাসের মতো একটি ছোট্ট সূরা তোমরা তৈরি করে আনো। কেউ কি পেরেছে? কথা বলতে হবে, কেউ কি পেরেছে? পারবে? এই ব্যাপারে কথা হবে। এই মহাগ্রন্থ আল কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে তৎকালীন আইয়ামে জাহেলিয়ার এই বিভৎস রূপ পুরো সমাজ থেকে দূর করার জন্য নতুন একটি সমাজ ব্যবস্থার রূপরেখা দেওয়ার জন্য আমাদের ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার প্রতিবেশিত্বের জীবন, পরস্পরের প্রতি আমার সম্পর্ক কিরকম হবে, আমি রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, সব কিছুর গাইডলাইন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23টি বছরের মাধ্যমে সময়ের প্রয়োজনে, যুগের চাহিদার আলোকে, প্রশ্নের সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে যেমন কোরআন সমাধান দিয়েছে, যুগে যুগে কোরআন যেমনি সমাধান দিয়েছে, আজকের এই দিনেও সে কোরআন সমাধান দিতে পারে। কথা ঠিক কিনা? এই কোরআন হাদিস শরীফের ভিতরে এসেছে। কোরআনের প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যারা পাঠ করে তাদের আমলনামায় 10টি করে নেকি লিখে দিবেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আপনি আলিফ লাম মিম বলেছেন, তাহলে আমার আমলনামায় কয়টা সওয়াব হয়ে গেল? কয়টা হয়ে গেল? তালেবে ইলমরা আমার সামনে আছেন, কথা শোনার এবং বোঝার চেষ্টা করতে হবে। উলামায়ে কেরাম পাশে আছেন, ওনাদের দোয়া নিয়ে আমি কথা আগাতে চাই। মুরব্বীদের দোয়া নিয়ে আমি আমার আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে আপনাদেরকে সাথে থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আমরা সকলে এখানে আসছি হেদায়েত নেওয়ার জন্য। কেউ যদি মনে করেন
জীবনের 60 বছর পার করে দিয়েছি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 19 দিনে আলোচনা শুনেছি। জীবনের 30টি বছর হয়তো আপনি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থেকে আলোচনা শুনেছেন। বিদগ্ধ আলেম থেকে আপনি আলোচনা শুনেছেন। তো তাই বলে কি কোরআনের আবেদন শেষ হয়ে গিয়েছে? আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী যে আরাকান সড়ক গিয়েছে, ঢাকা কক্সেস বাজার মহাসড়ক যেটা গিয়েছে, এই রাস্তায় অনেক দামি দামি গাড়ি, বুলেট প্রুফ 70-1 কোটি টাকার উপরে গাড়ি এর দিয়ে চলাফেরা করে। কিন্তু দেখা যায় ঘন্টা 2-1 চলার পরে পার্শ্ববর্তী যে পেট্রোল পাম্প আছে সেখানে গাড়িটা ঢুকিয়ে দেয়। এত দামি গাড়ি হওয়ার পরেও তাকে কিন্তু ওই 90 টাকার অকটেন বা ডিজেল নিয়ে তাকে তার গাড়িতে পরিচালনা করতে হচ্ছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করার পরে তার এই জীবনটা কিভাবে পরিচালনা করবে একটি গাইডলাইন দিয়েছেন। ওই দামি গাড়িতে যদি ওই 90 টাকার 100 টাকার ডিজেল নিয়ে আনা হয়, সেই গাড়ি চলতে পারবে না। আর আমাদেরকেও সৃষ্টির সারা হিসেবে সৃষ্টি করার পরেও এই কোরআনের মতো গাইডলাইন, এই মহাগ্রন্থের পাশে যদি আমরা সার্বক্ষণিক বিচরণ না থাকে, কোরআনের আলোচনাগুলো যদি আমরা না শুনি, এই কোরআনের মাহফিলগুলোতে যদি আমরা না আসি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই গুরুত্বপূর্ণ মাহফিলগুলো যদি আমরা না আসি, আমাদের ঈমানকে মজবুত রেখে জীবনের এই মহাসড়কে চলা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এজন্য আমাদেরকে কোরআনের মাহফিলে আসতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের কথা আমল করতে হবে, কোরআনের কথা অপরকে বলতে হবে। মুহাদ্দিসিন ইকরাম বলছেন, আলিফ লাম মিম, 3টি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় লিখে দিয়েছেন। এই 3টি অক্ষরের বিনিময়ে রাব্বুল আলামিন আমার আমলনামায় 30টি সওয়াব লিখে দিয়েছেন। কোন মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলছেন, আপনি যখন আলিফ উচ্চারণ করতে যাবেন, আপনাকে আলিফ উচ্চারণ করতে গেলে আলিফ লাম ফা, মিম উচ্চারণ করতে গেলে মিম ইয়া মিম, লাম উচ্চারণ করতে গেলে লাম আলিফ মিম। প্রত্যেকটা অক্ষরের ভিতরে আপনাকে আরো 3টি করে অক্ষর উচ্চারণ করতে হচ্ছে। 3টি অক্ষর উচ্চারণ করতে গিয়ে আপনার হয়ে গিয়েছে 9টি অক্ষর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 30টি নয় 90টি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা শুনছি, তেলাওয়াত করছি, পড়ছি। পৃথিবীর এমন এমন রাষ্ট্র আছে, উগান্ডার মতো, রোয়ান্ডার মতো এমন কিছু রাষ্ট্র আছে যে রাষ্ট্রের প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা যায় না। তারা তাদের বাড়ি থেকে অনেক দূরবর্তী জায়গায় গাছের গুড়ির ভিতরে, গাছের কুটরির ভিতরে, গর্তের ভিতরে কোরআনকে তারা সংরক্ষণ করে। আর মুসলিম তৌহিদ ইসলাম প্রিয় সেই কোরআনের পাঠকরা দিনের বা রাতের একটি সময়ে গিয়ে সেখানে তারা কোরআনটা পড়ে আবার বাসায় চলে আসে। আর আমাদের এই বাড়িতে, আমাদের ঘরে ঘরে আজকে কোরআন আছে, কিন্তু আগের মতো সেই কোরআনের আওয়াজ আমাদের বাড়ি ঘরে আর শোনা যায় না। অথবা দেখা যায় আমি কোরআন পড়ি, কিন্তু আমি কোরআনকে সহি শুদ্ধভাবে, তারতিল ভাবে আমি কোরআনকে পড়তে পারি না। আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের পারে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তুমি তারতিল সহকারে, প্রত্যেক কিছুর হক আছে, হকের সাথে এই কোরআনকে তেলাওয়াত করতে হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু পাঠক আছে যাদেরকে কোরআন কি দেয়? লানত। Some readers of the Holy Quran on whom the Quran make cuts to these readers. কোরআনের এমন কিছু পাঠক আছে যাদেরকে কোরআন অভিসম্পাত করে। আমরা কোরআন পড়ি সওয়াবের আশায়, আমরা কোরআন পড়ি পুণ্যের আশায়, আমরা কোরআন পড়ি কোরআনের মহব্বত নিয়ে, আমরা কোরআন পড়ি রাসূলের মহব্বত নিয়ে কোরআন পড়ি, জান্নাতের আশা আমরা কোরআন পড়ি। আর কোরআন যদি আমাকে প্রকারান্তে অভিসম্পাত করে অভিশাপ দেয় তাহলে কি হবে আমাদের? এই জন্য আমাদের পরিত্রাণের উপায় হচ্ছে কোরআনকে সহি করার চেষ্টা করবেন। আমাদের আশপাশে অনেক আলেম ওলামারা আছেন, আমাদের পার্শ্ববর্তী ফুরকানিয়ার ব্যবস্থা থাকে, কোরআন শিক্ষার ব্যবস্থা থাকে, সেখানে আপনার সন্তানদেরকে, আপনার আত্মীয় স্বজনকে আপনি পাঠিয়ে দিয়ে কোরআনকে সহি করার চেষ্টা করবেন। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য বলবে, রব্বুল আলামিন এই লোকটি দিবারাত্রি আমি কোরআনকে তেলাওয়াত করার জন্য নির্ঘুম রজনী কাটিয়েছে, তুমি কখনো তাকে জাহান্নামের অধিবাসী করতে পারো না। কোরআন তার জন্য সুপারিশ করবে। সুতরাং এই কোরআনকে অবহেলা করবেন না। সূরা আহজাবের 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলাম, আমি আকাশের কাছে কোরআনকে নাজিল করতে চেয়েছিলাম, আমি জমিনের কাছে কোরআনকে নাজিল করতে চেয়েছিলাম, এই কোরআনকে আমি পাহাড়ের কাছে নাজিল করতে চেয়েছিলাম, আকাশ জমিন পর্বত কেউ তো রাজি হয় নাই, সর্বশেষ আমি মানুষের উপরে কোরআন নাজিল করেছি। হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআনের মতো মহাগ্রন্থ তারা পাওয়ার পরেও, যেখানে আকাশ জমিন পর্বত রাজি হয় নাই, সেখানে মানুষ এই কোরআন পাওয়ার পরেও তারা আজকে বেখবর, তারা আজকে গাফেল। টু রিসিভ দ্য হেদায়া, টু রিসিভ দ্য গাইডলাইন ফ্রম দ্য হোলি কোরআন, তারা কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য তারা আজকে বিমুখ। তারা নিজের জীবনকে গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দিচ্ছে। প্রশ্ন পাওয়ার পরেও যদি, পরীক্ষা যাওয়ার আগে প্রশ্ন পাওয়ার পরেও যদি যে লোক প্রশ্নে পরীক্ষা হলে ভালো করতে পারবে না, তার চেয়ে বোকা লোক কি আর কেউ আছে? আছে? সুতরাং এই কোরআন হচ্ছে আমাদের জন্য প্রশ্নপত্র, সমাধান সেখানে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা এখান থেকে যদি হেদায়েত নিতে না পারি, আমাদের চেয়ে বোকা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে আর বোকার, আমাদের মতো বোকার কেউ হতে পারে না। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বর্ণনা করে দিয়েছেন। সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সবাই পড়বেন আমার সাথে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম, সেই পাহাড় বয়ে কম্পিত হয়ে চৌচির হয়ে যাচ্ছে। সর্বশেষ এই কোরআনের দায়িত্ব নিয়েছেন মানুষ। সুতরাং মানুষকে কোরআনের সাথে লেগে থাকতে হবে, কোরআনের কথা শুনতে হবে, কোরআনের কথা আমাদের নিজেদের জীবনে আমল করার চেষ্টা করতে হবে, আমাদের সামাজিক জীবনে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতিরা,
আজকে পুরো পৃথিবী একটি অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। মিডল ইস্ট থেকে শুরু করে প্রাচ্য প্রতীচ্য ওয়েস্টার্ন কালচার, এই দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের এই দেশগুলো আজকে পুরো পৃথিবীতে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। আজকেও আপনারা দেখেছেন আমেরিকার ফ্লোরিডা প্রদেশে গতকালের যে বিশ্ব বেহায়া দিবস গিয়েছিল, ভ্যালেন্টাইন্স ডে উদযাপন নামে যে বিশ্ব বেহায়া দিবস আজকে মুসলিম সমাজেও ছড়িয়ে পড়েছে। অজান্তেই আমাদের ইমানের ভিতরে আজকে গুণে ধরছে। সেখানে স্কুলের একটি বহিষ্কৃত ছেলে একটি হাই স্কুলে গিয়ে, মাধ্যমিক স্কুলে গিয়ে সেখানে হামলা করেছে। 17 জন ছোট্ট ছোট্ট ছেলেকে সে হত্যা করেছে। আমরা যারা মনে করছি আমেরিকায় যারা আছে তারা অনেক সুখে আছে, লন্ডন ব্রিটেনে যারা আছে তারা অনেক সুখে আছে, যেখানে থাকুক না কেন একমাত্র সুখ হচ্ছে কোরআনের পাশে যে আছে। আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখতে পাচ্ছি সিরিয়ায় কি চলছে, ইয়েমেনে কি চলছে, সৌদি আরবিয়ায় কি চলছে। যে সৌদি আরবিয়ায় আমেরিকান প্রেসিডেন্ট সফর করার পর থেকে মুসলিমদের আত্মার সাথে যেই স্থানের সম্পর্ক, মক্কা ও মদিনা যেখানে শায়িত আছেন দুজাহানের সরদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মক্কার মাঝে মুসলমানদের তীর্থস্থান বাইতুল্লাহ আছে, সেই রাষ্ট্র নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। আজকে সৌদি আরবকে ইউজ করে, আজকে সৌদি আরবকে ব্যবহার করে অমুসলিমরা আজকে ইয়েমেনকে শেষ করে দিচ্ছে, বাগদাদকে শেষ করা হয়েছে, ইরাককে শেষ করে দেওয়া হয়েছে, আফগানিস্তানকে শেষ করে দিয়েছে। আজকে নতুন করে জেরুজালেম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে তৌহিদি জনতাকে সাথে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেম বাইতুল মাকদিস, সেটাকে ইসরায়েলের যে রাজধানী ঘোষণা করা হয়েছে, আজকের এই মাহফিল থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর পিছনে ইতিহাস লুকায়িত আছে, মুরব্বিনে কেরাম আছেন, তরুণ মুসলিম যুবক ভাইরা আছেন। আজ থেকে অনেক বছর আগে জেরুজালেম তথা বাইতুল মাকদিসের আশপাশের যে এলাকাগুলো ছিল, এই এলাকাগুলো অনাবাদী ছিল, পাহাড়ের পর পাহাড় ছিল। গরিব মুসলমানদের সে জায়গাগুলো তাদের অধিভুক্ত ছিল। ইসরায়েল নামক সে রাষ্ট্রের ইহুদিরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি পরতে পরতে লানত করেছেন, যারা আল্লাহর সাথে গাদ্দারি করেছে। মুসলমানরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুযোগ্য সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কুরবান হয়ে যাচ্ছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রিয় বান্দা তার পিতা যখন তাকে মিনাতে নিয়ে যাচ্ছেন কুরবানি করার জন্য, বাবা যখন বলেছিলেন, ছেলে আমি তোমাকে কুরবান করতে নিয়ে যাচ্ছি, তুমি কি বলো? ইব্রাহিম আলাইহিস সালামের সে সুযোগ্য সন্তান, মুসলিম মিল্লাতের হৃদয় ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন।
আর ইহুদিদের নবী যখন তাদের কাছে গিয়ে বলেছিল তোমরা আল্লাহর উপর আল্লাহর হেদায়েতের পথে তোমরা চলে এসো, তখন তারা কি বলেছিল? ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারাও ইনশাআল্লাহ বলেছিল, তারা বলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা হেদায়েত আনবো, কিন্তু মনে ছিল তারা হেদায়েতের কাছেও তারা যাবে না। এজন্য আজকে আমাদের দেশেও ইনশাআল্লাহ বলার হিড়িক পড়েছে। কথায় কথায় ইনশাআল্লাহ, মনে হচ্ছে কিছু কাছেও যাবে না। যার আমানতদারিতা নাই, আল্লাহ রাসূল বলেছেন লা ঈমান আলা। কথায় কথায় আপনার ফুলজুরি। সুতরাং ওই জেরুজালেমের মুসলমানদের, দরিদ্র মুসলমানদের জমিগুলো কেনার জন্য ওই অভিসম্পাদ যাদের উপর আল্লাহ করেছেন, ওই মালউন ইহুদিরা যখন ওই জমিগুলো কিনে নিতে চাচ্ছে, তৎকালীন যারা ইসলামিক স্কলার ছিল, ইসলামিক পণ্ডিত যারা ছিল, দূরদর্শী যারা মুসলিম ছিল, তারা বলছিল তোমরা এই জায়গা বিক্রি করো না, বাইতুল মাকদিসের পার্শ্ববর্তী এই জায়গাগুলো তোমরা বিক্রি করো না। তখন মুসলমানরা বলছে দরিদ্র কি বলো তোমরা, আমরা কিছু করছি না, জায়গাগুলো বিক্রি করে অসুবিধা কি, টাকা পাচ্ছি, আমরা অনেক কিছু করতে পারবো। কিন্তু ওই ইহুদিরা ফার রিচিং, একটি সুদূর প্রসারী চিন্তা এবং ভাবনা থেকে তারা জেরুজালেমের আশপাশে তারা জায়গা কিনেছিল। তারা আস্তে আস্তে সেখানে জায়গা কিনে বসতি গড়ে তুলেছিল। আজকে সেখানে তারা বসতি গড়ে তুলে তারা নিজেরাই দাবি করছে এই জেরুজালেম আমাদের। যে জেরুজালেমে মুহাম্মদ রাসূলুল্লাহর পদাঙ্কে ধন্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাসূলকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন মেরাজের সময়ে, সেই বাইতুল মাকদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলকে এনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। কথা ঠিক কিনা? সেই মসজিদ নিয়ে আজকে তারা বাড়াবাড়ি করছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীকে পছন্দ করে না। সুতরাং বিশ্ব পরিস্থিতিতে একটি সংকটময় মুহূর্তে এরকম একটি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন, আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, এই কঠিন মুহূর্তে তারা যেন জ্বলন্ত অঙ্গারকে হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের কথা বলা, আমাদের চিন্তা, আমরা যেন ডিরেল না করি, আমরা যেন আমাদের পথ থেকে বিচ্যুত না হই। আমরা মুসলিম উম্মাহ ভাই ভাই, এক পরিবারের মাঝে যদি 5 সন্তান থাকে, 5 জনের রুচি কি একরকম হয়? একরকম হয়? কথা বলেন না কেন? এক বাড়িতে যদি 3 সন্তান থাকে, 3 সন্তানের রুচি, চিন্তা, ভাবনা, লিকা কি একরকম হয়? কেউ মাছ পছন্দ করে, কেউ মুরগি পছন্দ করে, কেউ মাংস পছন্দ করে, কেউ ডাল ভাজি পছন্দ করে, ঠিক না? কারো হাতের লেখা সুন্দর, কারো হাতের লেখা বিশ্রী। কেউ বাবার মতো, কেউ মায়ের মতো, কেউ বাবা মা কারো মতো না হয়ে দাদা দাদির মতো হয়, ঠিক না? এক পরিবারে একজন হয়ে যায় আলেম, এক পরিবারে আরেকজন হয় সাহিত্যিক, আরেকজন হয় রাজনীতিবিদ। সুতরাং এক পরিবারে যদি 3 একই মায়ের উদর থেকে আসার পরেও, সহোদর হওয়ার পরেও যদি 3 জনের মাঝে মতের অনৈক্য থাকে, মতের মিল না থাকে, একটি পরিবারের মাঝে একই মা বাবা হওয়ার পরেও
সুতরাং সমাজে আমরা যারা 100 জন বসবাস করছি, হাজার হাজার মানুষ বসবাস করছি, আমাদের মাঝেও কি মতের অনৈক্য থাকাটা স্বাভাবিক নয়? কথা বোঝা যায় না মনে হয়। পরিবারে 3 জনের মাঝে যদি চিন্তা ভাবনা কথায় কাজে অমিল থাকে, সমাজেও আমাদের শত শত মানুষ যারা আমরা নিয়ে একসাথে থাকি, আমাদের মাঝেও মতের পার্থক্য থাকাটাই স্বাভাবিক। কথা বোঝা যায়। কিন্তু একটি জায়গায় গিয়ে আমাদেরকে একমত হতে হবে। ফজরের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। কেউ কি 3 রাকাত বলছে? বললে আপনি মানবেন? আমি যদি এখানে ঘোষণা দিই আজকে আগামীকাল থেকে ফজরের নামাজ 3 রাকাত, মানবেন? 3 ভাই কি একমত এক্ষেত্রে? 2 রাকাত হওয়ার ক্ষেত্রে, ফরজ নামাজ 2 রাকাত হওয়ার ক্ষেত্রে কি একমত? সবাই একমত। জোহরের নামাজ ফরজ 4 রাকাত, সবাই একমত। জুমার নামাজ সবাই একমত। ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমজানের রোজা সব কিছুতে আমরা একমত। কোরআন আমাদের সংবিধান, এক্ষেত্রে একমত। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মহামনিত রব্বুল আলামিন একজন, শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক্ষেত্রে একমত। আপনার মত এবং পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলামের উপর যখন আঘাত আসবে, কোরআনের উপর যখন আঘাত আসবে, তখন আপনি দলীয় মানসিকতার ঊর্ধ্বে উঠে, মত এবং পথের ঊর্ধ্বে উঠে আপনাকে কোরআনের পাশে থাকতে হবে। আপনাকে এই কোরআনের ইজ্জত এবং সম্মান রক্ষার্থে আপনাকে জীবন মরণ চেষ্টা করে যেতে হবে। সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন। না হলে পরে আল্লাহ বলছে তোমাদেরকে এরকম গুরুত্বপূর্ণ কোরআন দেওয়ার পরেও ইন্নাহু কানা যালুমান জাহুলা, তোমরা নিজেদের উপর জুলুম করছো, তোমরা জাহুলা, তোমরা হচ্ছে জাহেল, মূর্খ। এই সার্টিফিকেট কি আমরা নিতে চাই? ফেরেশতারা যখন আমাদের বিরুদ্ধে বেটু দিয়েছিল, সেখানে আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে একতা প্রমাণ করে দিয়েছিলেন, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমাদেরকে সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট অনেক বন্ধু আমার সামনে আসছে, কথাগুলো আমি গুছিয়ে বলার চেষ্টা করছি, জাতি করে আমাদের আগামী প্রজন্ম এখান থেকে এই অনেক অর্থ কষ্ট খরচ করে যে মাহফিল যারা আয়োজন করেছেন, ওনাদের মাহফিলের সার্থকতা যেন হয়, এই মাহফিল যেন আমাদেরকে কাল কিয়ামতের আমাদের নাজাতের উসিলা হয়, দুনিয়ায় জন্য আমাদের হেদায়েতের আলোকে বর্তিকা হয়, সেজন্য আমাদেরকে ভালো করে বুঝার এবং অনুধাবনের চেষ্টা করতে হবে। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 63 থেকে 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, they will ask you about hereafter, তারা আপনাকে প্রশ্ন করবে রাসূল পরকাল সম্পর্কে, পরকাল সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করবে, আপনার কাছে বিভ্রান্তি ছড়াবে। পরকাল কি এ সম্পর্কে আপনার কাছে তারা তৈরি করা অনেক প্রশ্ন আপনার হাতে নিয়ে আসবে, আপনি বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সমাধান বলে দিচ্ছেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। The authentic knowledge of hereafter only bestowed to our creator Allah Rabbul Alamin, Allah subhanahu wa ta'ala. হে রাসূল আপনি বলে দিন কিয়ামত কখন হবে, এর একমাত্র জ্ঞান কার কাছে আছে? আল্লামুল গুয়ুব, সাত্তারুল গুয়ুব, রহমানুর রহিম রব্বুল আলামিনের কাছে এর জ্ঞান একমাত্র আছে। তবে এই কিয়ামতের সবচেয়ে বড়
মিন আমারাতিস সাআ, কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমারাতুস সাআ, দ্য সিম্বলস অফ হিয়ারআফটার। পরকালের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই পৃথিবীতে আগমন। হে রাসূল, আপনাকে অতি শীঘ্রই এই ব্যাপারে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী যাকে সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আল্লাহ রাসূলের অনেক গোপন বিষয় আল্লাহ রাসূল তাকে বলেছেন, কিন্তু আবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো উঠিয়ে নিয়েছেন। পরকালের কথা বলার সাথে সাথে রাসূল তারা আপনাকে যেমন প্রশ্ন করবে, কাফের মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। বেরিলি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেক কার্স অন দ্য ইনফাইডালস। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের উপর লাআনাত করেছেন। আরবিতে কারো জন্য যদি দোয়া হয় আদ-দুআউ লিহাযিহিল মাইয়া, আর কারো উপর যখন অভিসম্পাত হয় দুআউন আলাইক, দোয়ার পরে যখন আলা আসবে তখন অভিসম্পাত করা, বদদুয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে অভিসম্পাত করছেন, ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত শিখা জাহান্নাম তাদের জন্য তৈরি করে রেখেছেন। কাদের জন্য? কাদের জন্য? কাফেরদের জন্য। কাদের জন্য? কাফেরদের। কাফের কারা? কাফের শব্দের অর্থ কি সে বিষয়ে জ্ঞান রাখতে হবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা শুধু কাফের নয়, কাফের শব্দের ব্যাখ্যা ভালো করে জানতে হবে। কুফরুন শব্দের অর্থ হচ্ছে আরবিতে কোনো জিনিস গোপন করা, কোনো জিনিসকে হাইড করার নাম হচ্ছে কুফরুন, গোপন করা। যেহেতু কাফেররা সত্যকে গোপন করছে, এজন্য তাদেরকে কি বলা হয়? আমাদের সমাজে কৃষক আছে না? কৃষক সমাজ আছে না? কথা বোঝা যায়? কৃষক সমাজকেও কাফের বলা হয়। কারণ কি? ওই কৃষক বীজ মাটির নিচে গোপন করছে। মাটির নিচে বীজ গোপন করার কারণে শাব্দিকভাবে কৃষককেও কি বলা হয়? তবে ওই কাফের মাঝে কি আছে? পার্থক্য আছে। সুতরাং যুগে যুগে যারা সত্যকে গোপন করবে, জানার পরেও সত্যের পাশে আসবে না, কোরআনের এই হুকুম সবার জন্য। আমি যদি কোরআনকে অস্বীকার করি, হেদায়েত আসার পরেও যদি কোরআনকে আমি অস্বীকার করি, এই হুকুমের মধ্যে আমিও পড়ে যাব। আয়াতুল কুরসি শেষে গিয়ে আল্লাহ বলেছেন, সেটাই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিফাতগুলো বর্ণনা করার পরে কত্তাবাইয়ানা লাহুমুর রুশদ, রাসূল তাদের কাছে তো হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং এই কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন। লা ইয়াজিদুনা ফিহা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের ভিতরে কাফেররা কোনো অভিভাবক তারা পাবে না। জাহান্নামের ভিতরে তারা কোনো অভিভাবক তাদের জন্য থাকবে না। মুসলিম উম্মার জন্য, সমগ্র পৃথিবীর মানুষের জন্য অভিভাবককে, অভিভাবককে, আমাদের অভিভাবককে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মরণের মালিককে আল্লাহ। ছোট্ট পেটটা নিয়ে আমরা কত চিন্তায় আছি। এই ছোট্ট পেটের রিজিকের জন্য আমরা কত 50 টাকা 100 টাকার জন্য জীবন দিয়ে দিচ্ছি। 50 টাকা 100 টাকার জন্য
কত ধরনের অপরাধে আমরা জড়িত হয়ে পড়েছি। অথচ আল্লাহ রাসূল ঘোষণা করছেন, তোমরা কি ওই পাখির দিকে তাকাও না? তাকদু হিমারাম ওয়া তারুহু বিতানা, তাকদু হিমাসাম ওয়া তারুহু বিতানা। যারা সকালে খালি পেটে বের হয় আর ভরা পেটে কোথায় ফিরে? বাসায়। সমুদ্রের ভিতরে নীল তিমিকে কে রিজিক দেন? কে রিজিক দেন? এই জলস্থলে বিশাল বিশাল আল্লাহর সৃষ্টিকে রিজিক কে ব্যবস্থা করেন? আল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহর উপর সেরকম তাওয়াক্কুল করতে পারি, আমি আমার জীবনে দেখেছি যে কোনো কঠিন সময়ে যদি আমরা আল্লাহর উপরে সক্রিয় অবস্থা যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, হাক্ক তাওয়াক্কুলিহি, যেরকম বর্ষা আল্লাহর উপর করা দরকার, যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবেন। মনে করেন আপনার পকেটে এখন 1000 টাকা নাই, আল্লাহ না করুক আপনার কি হঠাৎ করে অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, লক্ষ লক্ষ টাকা তার জন্য লাগছে, আল্লাহকে ওই টাকা ব্যবস্থা করে দিবে না? অবশ্য করে দিবে। সে আল্লাহ এখন আছে কিনা, বিশ্বাস করি কিনা? আমাদের উপরে যে সপ্ত আসমান আছে, এই আসমানের কোনো কুটি আছে? আছে? অথচ একটি 100 বর্গ ফুটের একটা মসজিদ তৈরি করতে গেলে সেখানে অনেকগুলো কুটির ব্যবস্থা করতে হয়, স্তম্ভ এবং পিলারের ব্যবস্থা করতে হয়। চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে আপনারা ফ্লাইওভার দেখেছেন না? দেখেছেন কিনা? সবাই দেখেছে। এই ফ্লাইওভার নির্মাণ করতে গিয়ে কতগুলো পিলার সেখানে দিতে হয়েছে, এরপরে ভেঙে যাচ্ছে, ঠিক আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহান রাজাদিরাজ, ওই মহান আল্লাহ সপ্ত আসমানকে কোনো কুটি দিয়ে, কোন কুটি ছাড়া তিনি ধরে রেখেছে। এখান থেকে প্রমাণ হয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বাবস্থায়, সব কানে, সব মুহূর্তে তিনি বিরাজমান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক সময়ে কাফের এসে প্রশ্ন করলো যে আপনাকে আজকে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। যে এক নাম্বার হচ্ছে, আল্লাহর আগে কে ছিল? হাদিস শরীফে বলা আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে, আল্লাহর আগে কে ছিল, আল্লাহর আগে এগুলো বিষয় নিয়ে গাটাগাটি না করার জন্য ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, আস্তিক থেকে নাস্তিকে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহর আগে কে ছিল এটা নিয়ে বেশি মাথা লাগানোর জন্য হাদিস শরীফে বলা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যখন এই প্রশ্ন করলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একের আগে কি? আর কিছু বলতে পারছে না, শূন্যতে কিছুই না। 2 নম্বর প্রশ্ন করলেন, আল্লাহ এখন কোন দিকে চেয়ে আছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একটা মোমবাতি নাও। মোমবাতি তিনি আগুন ধরালেন, বলো এবার মোমবাতির আলো কোন দিকে? কি বলেন? মোমবাতির আলো চতুর্দিকে। সুতরাং আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলছেন, কাফেররা সেখানে কোনো অভিভাবক পাবে না, কোনো সাহায্যকারী তারা পাবে না। আর মুসলমানদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি কঠিন মুহূর্তে আমাদের জন্য অভিভাবক এবং সাহায্যকারী হচ্ছেন কে? আল্লাহ। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কে দোয়া শিখিয়ে দিয়েছেন? কে দোয়া শিখিয়ে দিয়েছেন? আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার সাথে সাথে বলেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। রব্বুল আলামিন তুমি আমাদের জন্য কি করো? অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমার পক্ষ থেকে আমাদের জন্য তুমি কি করো? সাহায্যকারী পাঠাও। আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন। মুমিনদের দোয়া তো আল্লাহ প্রতি কোরআনের প্রতিটি চত্রে চত্রে, প্রতি আয়াতে আয়াতে, প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায়
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কাফেরদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, তাদের চেহারাগুলোকে আল্লাহ উলট পালট করে দিবেন। তারা বলবে, তাদের ফরিয়াদটুকু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। সে সময় কাফিরদের, যারা কোরআনের সাথে গাদ্দারি করত, যারা কোরআনের সত্যকে যারা লুকাইত রাখত, ঈমানকে যারা গোপন রাখত, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন। তারা কি বলবে? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আফসোস আফসোস আফসোস, আমরা যদি আল্লাহ এবং দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, আজকে আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব আমাদেরকে ভোগ করতে হতো। তারা আরো বলছে, ভালো করে শুনতে হবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। কোরআনের কথা যেদিকে আমরা থাকবো সেদিকে, নাকি পিছন দিকে? কোরআনের আলোচনা যেদিকে আমরা থাকবো সেদিকে। কোরআনের আলোচনা যেখানে মন থাকবে সেখানে। এখানে মন অন্য জায়গা দিয়ে তন নিয়ে এখানে বসে থাকলে হবে? তন মানে ফার্সিতে কি? শরীর। শরীর ফার্সিতে তন মানে কি? শরীর। তন এখানে, মন অন্য জায়গায় হবে না। পুরো মস্তিষ্ক আপনি কোরআনের আলোচনা শুনছেন, শুনলেও সব, আলোচনা করলেও সব। অন্ততপক্ষে এখানে রৌনক বক্স মাহফিলের মধ্যে উপস্থিত থাকলেও আমাদের সব আছে। সুতরাং কষ্ট করে, যেহেতু আপনি অনেক কাজ বাদ দিয়ে করে আসছেন, সুতরাং আলোচনাগুলো একটু শোনার চেষ্টা করেন। তারা আরো বলছে, প্রথমে হচ্ছে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম তাহলে তো আমাদেরকে জাহান্নামের এই কঠিন আযাব ভোগ করতে হতো না। এবার তারা বলবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। রব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে আমরা আমাদের বড় বড় নেতৃবৃন্দের আনুগত্য করেছি। সাদাতানা ওয়া কুবরানা, সমাজের বড় বড় যারা লিডার ছিল আমরা তাদেরকে আনুগত্য করেছি। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে কি করেছে? পথভ্রষ্ট করেছে। সুতরাং রব্বুল আলামিন যদি আপনি আমাদেরকে 1 গুণ শাস্তি দেন, তাদেরকে দিবেন 2 গুণ শাস্তি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন যদি আপনি আমাদেরকে শাস্তি দিয়ে থাকেন, আর যে সমস্ত নেতৃবৃন্দ আমাদেরকে হেদায়েতের পথ থেকে আমাদেরকে ডিরেল করেছিল, আমাদেরকে ভিন্ন পথে নিয়ে গিয়েছিল, বিভিন্ন মত এবং পথের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল, আপনি তাদেরকে আমাদের দ্বিগুণ শাস্তি আপনি তাদেরকে দিবেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন, আপনি তাদেরকে আমাদের চেয়ে অনেক গুণ শাস্তি আপনি তাদেরকে দিবেন। সুতরাং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যদি আখিরাতের আলোচনা এভাবে করতে চাই, তাহলে আমাদেরকে কোথায় ছিলাম সেখান থেকে আমাদেরকে আসতে হবে। আমরা ছিলাম আলমে আরওয়াহে। কোথায় ছিলাম? পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানব এবং মানবী পৃথিবীতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের রূহগুলোকে সৃষ্টি করে রেখেছেন। সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে মা বাবার ঔরসজাত ভাবে তাদেরকে পৃথিবীতে পাঠান। সেখানে রূহগুলোকে এক জায়গায় করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যত ধরনের মানুষ পৃথিবীতে আসতে পারে, সকলের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় একত্রিত করে বলেছিলেন,
আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? সকলে কি বলেছিল? বালা। আরবির নিয়ম হচ্ছে নেগেটিভলি যদি প্রশ্ন করা হয় এর উত্তরে আসবে বলা, আর পজিটিভলি যদি প্রশ্ন করা হয় এর উত্তরে আসবে নাআম। সকলেই বলেছিল। আপনার কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা হিন্দু কেন? কেউ কেউ হিন্দু কেন হলো? কেউ কেউ বৌদ্ধের ঘরে গেলে কেন? মা বাবার কারণে কেউ ইহুদি হয়েছে, মা বাবার কারণে কেউ অগ্নি পূজক হয়েছে। রূহ থেকে মানুষকে সৃষ্টি করা, সেই রূহগুলো সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরুষের জন্য যে নারীকে নির্দিষ্ট করে রেখেছেন, স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মানব সৃষ্টির দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মায়ের পেট, মায়ের উদর, বেলি অফ দ্য উইমেন। আল্লাহর কোরআন কি বলে দেখি। পবিত্র কোরআনের 18 নম্বর সূরা, 18 পারায় সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলছেন, আমি পৃথিবীর প্রথম মানুষকে তৈরি করেছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মাটির নির্যাস থেকে আমি পৃথিবীর মানবী হযরত আদম আলাইহিস সালামকে, আমি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন, এই মাটির মানুষ থেকে পরবর্তীতে বাবার শুক্রকে মায়ের সেই রেস্ট্রিক্টেড প্লেসের ভিতরে আই প্রিজার্ভ দ্য স্পার্মস অফ ম্যান ইন দ্য বেলি অফ দ্য উইমেন, আমি সেই মায়ের উদরের ভিতরে একটি সুরক্ষিত সংরক্ষিত জায়গার ভিতরে আমি বাবার শুক্রাণুকে আমি সংরক্ষণ করেছি। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সেই স্বামী এবং স্ত্রীর যেই সম্পর্ক, প্রথম সেই সম্পর্কের পরে আল্লাহ সেই শুক্রাণু যেখানে মায়ের পেটে সংরক্ষণ করেন, সেখানে 20 থেকে 30 কোটি শুক্রাণু যুদ্ধ করে কার আগে কে ওই মায়ের রেস্ট্রিক্টেড প্লেসের ভিতরে স্থান করে নেবে। যদি 20 থেকে 30 কোটি শুক্রাণু মায়ের পেটে যেত, তাহলে 20 থেকে 30 কোটি মানুষ একটি মা থেকে সৃষ্টি হয়ে যেত। কিন্তু যাবে কয়টা? একটা। আর যেটা গিয়েছে 20 থেকে 30 কোটি শুক্রাণুর ভিতরে একটি শুক্রাণুর ছোট্ট অনুপরিমাণ মায়ের ভিতরে আশ্রয় নিয়েছে মায়ের পেটে, আর সেটি হচ্ছে আমি এবং আপনি। সুতরাং আমি যদি লক্ষ কোটি শুক্রাণু বিন্দুকে পিছনে ফেলে যদি আমি মায়ের পেটে এগিয়ে যেতে পারি, এই পৃথিবীতে আসার পরে মুসলিম উম্মাহী সকল ক্ষেত্রে অমুসলিমদের থেকে এগিয়ে যেতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, এরপর আমি আস্তে আস্তে মাংসপিণ্ড করেছি, জমাট বাঁধা রক্ত তৈরি করেছি। খলাকনাল মুদগাতা ইযামা, এরপরে আমি সেই মাংস পিণ্ড থেকে আমি আস্তে আস্তে হাড় সৃষ্টি করেছি। মেডিকেল থিওরিতে এগুলো গবেষণা হচ্ছে। ফাকাসাউনাল ইযামা লাহমা, আর আমি রব্বুল আলামিন সে হাড়ের উপরে সুন্দর করে আবরণ দিয়ে দিয়েছি। কত শক্ত হাড়, চিন্তা করে দেখেছেন এই ছোট্ট দাঁতগুলো কত শক্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আনশানাহুম খালকান আখার
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলছেন আমি সবচেয়ে উত্তম সৃষ্টিকর্তা। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। সবাইকে আমি মৃত্যু দিব, আবার সবাইকে পুনরুত্থিত হতে হবে, আমার কাছে আসতে হবে। মানুষ যখন মায়ের পেটে 120 দিন হয়, ভালো করে খেয়াল করবেন, সব আলোচনা শুনবেন, এক একজন আলেম এক এক ধরনের আলোচনা করবে, জানার জন্য শোনার জন্য এখানে আসবেন। মায়ের পেটের ভিতরে যখন 120 দিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা পাঠানোর পরে 3টা জিনিস নিশ্চিত করে দেওয়া হয়, তার হায়াত এবং মওত কখন হবে। সূরা মুলকের ভিতরে কি বলেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। হায়াতের কথা পরে, মৃত্যুর কথা আগে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, টু এক্সামিন ইউর ডিডস ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে তোমাদের আমলগুলো আমি পরীক্ষা করার জন্য তোমাদের হায়াত এবং মওতকে আমি সৃষ্টি করেছি। পরীক্ষা কি জন্য নেওয়া হয়? ছেলেটি ভালো না খারাপ সেটা পরীক্ষা করার জন্য পরীক্ষা নেওয়া হয়। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? 10টা পরীক্ষার মধ্যে 9টা পরীক্ষার প্রশ্ন আগেই পাওয়া যায়। কথা ঠিক কিনা? কি হচ্ছে আজকে? পিইসি, প্রাইমারি এডুকেশন কমপ্লিশন এক্সামিনেশন থেকে শুরু করে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা সমাপনী থেকে শুরু করে পিএসসি, বাংলাদেশ সার্ভিস কমিশন, যেখানে বিসিএস কারা নিয়োগ হয়, একদম প্রাথমিক পরীক্ষা থেকে সর্বোচ্চ পরীক্ষা পর্যন্ত আজকে সমস্ত পরীক্ষা প্রশ্নপত্র আজকে ফাঁস হয়ে যাচ্ছে। ফাঁস কি স্কুলের ছেলেরা করছে না টিচাররা করছে? কেউ করছে না। আজকে এখানে সমুদ্র যদি ভাঙে সব জায়গায় সয়লাব হয়ে যায়, আপনি নদীর দোষ দিতে পারবেন না। সুতরাং প্রশ্ন ফাঁস যদি রোধ করতে হয়, সমুদ্রের বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। সমুদ্রের বেড়িবাঁধ নির্মাণ না করে আপনি নদীতে বাদ দিলে হবে? সুতরাং যেখান থেকে প্রশ্নপত্র পাস হচ্ছে ওখানে আপনি নিয়ন্ত্রণ না করে স্কুলের কোচি ছেলেগুলোকে আজকে হাত কড়া পড়িয়ে জাতির সামনে আজকে তামাশা করা হচ্ছে। আজকে আমাদের টিভিতে দেখলাম একজন বলেছেন যে আজকে প্রশ্নপত্র পাস হওয়াটা পারমাণবিক বোমার চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং ইফটিজিং যদি দূর করতে হয়, সমাজ থেকে যদি মাদক দূর করতে হয়, সমাজ থেকে যদি এডাম টেম্পটেশন দূর করতে হয়, সমাজ থেকে যদি সর্বপর্যায়ের নৈরাজ্য দূর করতে হয়, কোরআনের কাছ থেকে সমাধান নিতে হবে। ইফটিজিং দূর করার জন্য যেই মানববন্ধন হয়, যেই সমাবেশ হচ্ছে, সেখানে ইফটিজিং হচ্ছে। আজকে আলোকিত মানুষ খোঁজা হচ্ছে, অথচ আলোকিত মানুষ তখনই হতে পারবেন যদি আমরা কোরআন থেকে হেদায়েত দিতে পারি। কালকে আমাদের সম্মানিত শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সমাবর্তনে গিয়েছেন। দিস ইজ দ্য ফার্স্ট কনভোকেশন অফ ইসলামিক ইউনিভার্সিটি ঢাকা। সেখানে তিনি বলেছেন নৈতিকতা সমৃদ্ধ শিক্ষায় সত্যিকার মানুষ গড়তে পারে, ঠিক না? সুতরাং আমরা বিশ্বাস করি কোরআনের সাথে যদি আমরা থাকতে পারি, কোরআনের কথা মানতে পারি, পরকালমুখী জীবন যদি আমি গড়তে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। আমাদের জরাজীর্ণ সমাজ একটি সুন্দর সমাজে পরিণত হবে। আমি আমার আলোচনার এভাবে এন্ডিং করতে চাই। মায়ের পেট থেকে আসলাম দুনিয়াতে। প্রথম জীবন হচ্ছে আমাদের জগৎ হচ্ছে আলমে আরওয়াহ, মায়ের পেট। 3 নম্বর হচ্ছে আলমে দুনিয়া। এই দুনিয়াতে আমরা আসছি, কি করছি না করছি আমার প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, তিনি যখন বাইতুল মালের দায়িত্বে ছিলেন, অর্থাৎ তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি যেখানেই বাইতুল মাল
দিয়ে দিয়ে যেখানে শেষ করতেন সেখানে 2 রাকাত নামাজ পড়ে ওই জমিনকে সাক্ষী রেখে বলতেন, হে জমিন, আমি তোর কাছে এসে বাইতুল মালের টাকাগুলো নিয়ে আসছিলাম, আর এখানে এসে আমি শেষ করেছি, কাল কিয়ামতের ময়দানে তোকে আমার পক্ষে সাক্ষী দিতে হবে। সুতরাং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই পৃথিবী কাল কিয়ামতের ময়দানে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, মানুষ কি করেছে না করেছে জমিনের উপরে সবকিছু পৃথিবী সেদিন উদ্গীরণ করে দিবে। এই পৃথিবীর আমি কি করেছি, কার পক্ষে কথা বলেছি, কোরআনের পক্ষে থেকেছিলাম না কোরআনের বিরুদ্ধে আমি স্লোগান ধরেছিলাম, ভালো মানুষের পক্ষে ছিলাম না খারাপ মানুষের পক্ষে ছিলাম, হেদায়েতের পথে ছিলাম, কোরআনের সাথে ছিলাম, মসজিদের সাথে ছিলাম, আলেম উলামা যারা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আছে তাদের পথে ছিলাম। না হলে আপনি ফাঁসি দিতে পারবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে ফেঁসে যেতে হবে। সুতরাং এই দুনিয়ায় আমরা এমন একটি জীবন গঠন করার চেষ্টা করব, সুযোগ আছে আমরা হেদায়েতের উপর যেন তাকে সবসময় দোয়া করি, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা আমরা প্রতিদিন পড়তেছি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে দাইমি দোয়াটা, দাইমি, আর নতুন করে হেদায়েত দাও না, আল্লাহ তুমি আমার হেদায়েতের উপর তুমি রাখো সব সময়। 3 নাম্বার 4 নাম্বার হচ্ছে আমাকে কবর জগতে যেতে হবে। এই কবর জগৎ থেকে আমাকে কবর জগতে থাকবো যতদিন না কিয়ামত না হবে ততদিন এই কবরের ভিতর থাকতে হবে। চূড়ান্ত পর্যায়ে আমাকে যেতে হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে। এ বিশাল বর্ণনা আছে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহর কোরআন বলছে, যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। আমরা যদি কেউ চিন্তা করি যে বাম হাতে ডান হাতে দিলে বাম হাতে নিয়ে নেব, সুযোগ আছে? নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 2210টি হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন, মান নওকিশাল হিসাব ফাকাদ হালাক। যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি তন্ন তন্ন করে হিসাব করে দেয় কিয়ামতের ময়দানে কেউ পার পাবে না, সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রহমতের আমরা আশায় আছি। আরশে আজিমে যখন আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের একটা লেখা ছিল, আল্লাহ রাসূল দেখেছেন, সাবাকাত রাহমাতি আলা গদবি, আমার গজবের উপরে আমার রহমত বিজয় লাভ করেছে। সুতরাং আল্লাহর রহমতে লা তাকনুতু মির রাহমাতিল্লাহ। আসুন এই কোরআনের হেদায়েত, জান্নাত এবং জাহান্নাম চূড়ান্ত পর্যায়ে হয়ে যাবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা মুহাম্মদের ভিতরে অত্যন্ত সুন্দর করে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রু আসিন। 4 ধরনের নাহারের ব্যবস্থা আল্লাহ করেছেন। 1 নাম্বার হচ্ছে কি? স্বচ্ছ পানি, স্বচ্ছ মধু। শরাবের ব্যবস্থা করেছেন, লাম ইয়াতাগায়্যার তা'মুহু, লবণের ব্যবস্থা করে, দুধের ব্যবস্থা করেছেন যার স্বাদ পরিবর্তন হবে না। দুনিয়ার দুধের মধ্যে অনেক ভেজাল থাকে, কিন্তু আল্লাহর জান্নাতের সেই দুধের নাহারের মধ্যে কোনো ভেজাল, কোনো ফুড অ্যাডাল্টারেশন কোনো কিছু হবে না। চূড়ান্ত সর্বশেষ হচ্ছে মধুর নাহার সেখানে থাকবে, ফল ফলাদির সমাহার সেখানে থাকবে। সেই জান্নাতে যাওয়ার সবাই প্রত্যাশী কিনা? আমরা সবাই প্রত্যাশী। সুতরাং আসুন আমরা এভাবে শেষ করতে চাই, যদি আমরা আখিরাতমুখী জীবন করতে পারি, যদি আমাদের সকল কাজ কর্ম, আমাদের চিন্তা ভাবনা আমরা যদি আখিরাতমুখী করতে পারি, আমাদের সকল কাজ কথা সুন্দর হবে। তাহলে আমাদের যে আমরা আখিরাতকে সবসময় চিন্তা করি, আমার নামাজ নিয়মিত হবে, আমার রোজা হবে, আমার হুকুম হাকাম পালন সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে, আমাদের ছোট্ট ছোট্ট যে নিউ জেনারেশন, আপকামিং নিউ জেনারেশন, এনসুইং নিউ জেনারেশন যারা আছে তাদের জীবন সুন্দর হবে। আমরা একে অপরকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, কোরআনের সাথে থাকবো, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করব, কোরআনকে আমল করার চেষ্টা করব। ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে চূড়ান্তভাবে এই কোরআনকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য যেভাবে আছে সেখান থেকে চেষ্টা করব। তাহলে আমাদের আজকের আয়োজন সফল হবে, আমাদের আশা সফল হবে, বসা সফল হবে, আমাদের সবকিছু সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।